হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। স্নেহাডমা লাইফস্টাইলে তোমাদের সবারই স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো ভিডিওটি কন্টিনিউ শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে কিন্তু আমি রেডি হয়ে পড়েছি। রেডি হয়ে কোথায় যাচ্ছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। দেখতেই পাচ্ছ আমি কোথায় চলে এসেছি। এখানে কত ঠাকুর। তো এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে একজনের বাড়ি থেকে নেমন্তন্ন হয়েছিল। তো বাড়ির কাছে এই জন্য সবারই নেমন্তন্ন হয়েছিল। আমরা সবাই মিলে খেতে চলে এসেছি। আমার মেয়ে বাড়ির সকলেই মিলে খেতে এসেছি। তো ওখানে রাস্তার ধারে হচ্ছে এটা অনুষ্ঠান, এটা বলে আসর কীর্তন। তো রাধা কৃষ্ণের যে যুগল মিলন ওইটাই হচ্ছে। তো এটা আর ভয়েস দিয়েই কথা বলছি, কারণ গানগুলো আর দেওয়া যায় না, কারণ যদি কপিরাইট কিছু পড়ে যায়, এই জন্য আমি আসলে এটাই দিচ্ছি না। তো বন্ধুরা, এই অনুষ্ঠানটা আর কাদের বাড়ির কাছে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমাদের বাড়ির কাছে এরকমই কারোর বাড়িতে মৎস্যব হলে, ঠাকুর এলে এইটা হয়। তো এখানে হচ্ছে দুজন রাধা নাকি আমি জানি না, একজনই রাধা হয়। তো এটাতে দুজন মহিলাই আছে, আর একজন তো বড়াই মা, আর একজন কৃষ্ণ। তো সবাই মিলে এই অনুষ্ঠানটা হচ্ছে। তো এটা আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম। তারপরে আমার মেয়েকে তো দেখতেই পাচ্ছ, আমার মেয়ে কিন্তু আগেই চলে এসছে, ওই দাদুর সঙ্গে খেয়ে নিয়েছে। আর এখানে এসে আমাদের কাছে এসে ওকে বললাম প্রণাম করে নিয়ে, তো প্রণাম করছিল। ওকে তো সবাই পছন্দ করে। তো বামুন ঠাকুরটাও ওকে দিয়ে বলছে যে হাত তুলে হরির নাম বলার জন্য। তো ওকে তুলসী পাতা দিল, ও খেলো। তারপরে তো ও মন্দিরের উপরে উঠে যাবে, ওকে বলবে ঠাকুরমশাই যে মন্দিরের উপর উঠে যা। তো মন্দিরের উপর উঠে গেছে, কিন্তু ওখানে বলেছিলাম যে গোপালের কাছে গিয়ে বসো। ও যায়নি, ও শুধু দেখছে। তো আর একটা কথা বলি, তো এখানটায় অনুষ্ঠান দেখতে দেখতে হঠাৎ করে একজন ছেলে ও কারেন্টে হাত দিয়ে দিয়েছিল। তো কারেন্ট ছিল না, জেনারেটার হলো, জেনারেটারে হাত দিয়ে কারেন্ট শর্ট লেগে গেছিলো। তো ওখানে তো মাইক বন্ধ হয়ে গেছিলো, অনুষ্ঠানও বন্ধ হয়ে গেছিলো। তো ওই সময়টা ভিডিও করিনি। তো এই সময়টা ভিডিও করা সম্ভব না। তো তারপর তো আমরা খেতে বসে গেছি। খাওয়ার সময় তো অনেক কিছুই সবজি হয়েছিল, ডাল, আলু উচ্ছের ভাজা, চচ্চড়ি, শুক্তো, কাঁঠাল এঁচোড়, ঘন্ট, চাটনি, দই, মিষ্টি, পায়েস আর পাঁপড়। ওইগুলোই থাকে আমাদের মৎস্যতে। তো আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আগে আমার বাড়ির সবাই খেয়ে নিয়েছিল, তো আমার বর আর আমি বসে খাচ্ছিলাম। কি বলবো বন্ধুরা, তো আমার পাবলিক প্লেসে তো ভিডিও করতে খুবই অসুবিধা হয়, কারণ কেউ কেমন কেমন দেখে। আমাদের গ্রাম তো এটা, তো কেমন করে তাকিয়ে থাকে, এই জন্য আমি তো ভিডিও করতেই পারি না। তার মধ্যেও ভিডিও করার চেষ্টা করেছি। এইখানে দেখো সবাই মিলে খেতে বসছে, বাড়ির কাছাকাছি এরা সবাই। তো আমরাও খেতে বসে গেছিলাম। তো এখানে তো প্রায় খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করে আমরা চলে যাব। আমি কিন্তু যাইনি, আমার বর ওখানে একটা আইসক্রিম এনে দিয়েছিল। আইসক্রিমটা ভালো টেস্ট না, ওই জন্য ওকে দিয়ে দিয়েছিলাম। তো আমি খাইনি, তারপরে ও চলে গেছিলো, আমি যাইনি। আমি ওখানটায় ছিলাম, দিয়ে দেখছিলাম এই যে এটাকে কী বলে যেন না, এই জলটা নাকি আশীর্বাদী জল। তো এটা সবার মাথায় দিচ্ছে আর পয়সা নেয়। আর আমিও নেবো বলে ওখানটায় দাঁড়িয়েছিলাম, তারপরে একদিকে দিতে দিতে ওদিকে চলে গেছে। এই জন্য আমার নিতে খুবই দেরি হয়েছিলো। তো বাড়ি থেকে ফোন করে বলছে মেয়ে এখানে দুষ্টামি করছে, এই জন্য চলে যাবো বলে তাড়াতাড়ি গিয়ে আমি কোনো রকমই ওই জলটা মাথায় নিয়ে আমি দৌড়ে পালিয়েছি। না হলে আমার দেখার খুব ইচ্ছে ছিল অনুষ্ঠানটা লাস্ট অবধি। তো বন্ধুরা, আর বেশি কিছু বলবো না। তো এখন বাড়ি আমি চলে যাচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করবে। তো আমার ভিডিও তো ওয়াচিং টাইমও হয় না, আর ভিডিও তো আমি কন্টিনিউ দিতেই পারছি না, কারণ আমার নেট শেষ হয়ে গেছিলো, এই জন্য। ভিডিওটি আর লং করছি না, আজকের মতো টাটা।